নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকি আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তিনজন, দেবজয় দা, আমি তথাগত, আমার সাথে আছে গৌরব। আমরা তিনজন চলে এসেছি বাংলা চ্যানেলে। আমরা তিনজন প্রথম না, প্রথম দ্বিতীয় বোধ হয়। এর আগে একটা অদ্ভুত একটা ভিডিও যাবে আমাদের চ্যানেলে, ভারতীয় ফুটবল নিয়ে একটা ভিডিও যাবে। কিন্তু এই ফুটবলে ভারতীয় ফুটবল নয়, মানে এই ভিডিওতে ভারতীয় ফুটবল নয়, এই ভিডিওতে আমরা করব ইউরো 2024। তাতে যে কি হতে চলেছে, সেখানকার যে প্রেডিকশন, সেটা গৌরব, আমি আর দেবজয়দা মিলে করবো। এই প্রেডিকশন করার কিছু নিয়ম আছে। সেটা হলো, মনেই হতেই পারে যে কোন গ্রুপে কে প্রথম হবে। সবার তো তিনজনের এক মনে হবে না, আর তিনজনের আলাদা আলাদা যদি মনে হয়, তাহলে আমাদের যে বয়োজ্যেষ্ঠ দেবজয়দা আছেন, তিনি সেই টাইটা ডিসাইড করবেন। দেবজয়দার মতটাই ভিটো পাওয়ার দেওয়া হয়েছে। ধন্যবাদ স্পিকার। গৌরব, তুমি কি প্রস্তুত? হ্যাঁ, আমি একটা জুনিয়র এমএলএ হিসেবে প্রস্তুত, জুনিয়র এমপি হিসেবে প্রস্তুত। তাহলে আমি গ্রুপগুলোর টিমগুলোর নাম বলি, আমার তো এখানে পাওয়ার বেশি। গ্রুপ এ দিয়ে শুরু করা যাক। গ্রুপ এ তে জার্মানি আছে, ফেভারিট, কিন্তু ক্লিয়ার ফেভারিট এই টুর্নামেন্টে। স্কটল্যান্ড আছে, ইনফ্লুয়েন্স করা চলবে। এক্স্যাক্টলি, ঠিক আছে। জার্মানি আছে, স্কটল্যান্ড আছে, হাঙ্গেরি আছে, সুইজারল্যান্ড আছে। এর এক নম্বরটা, এক নম্বরে কে যাবে? গৌরব? জার্মানি। এক নম্বরটা যাবে। এটা নিয়ে কোনো সন্দেহ মনে হয় না কারোর মনে আছে। কিন্তু 2 নম্বরে আমি বলছি 2 নম্বরে যাবে সুইজারল্যান্ড। আমার কিন্তু এখানে হাঙ্গেরি, কারণ সুইজারল্যান্ডে আমার মনে হয় অনেক এজিং স্কোয়াড, সেখানে হাঙ্গেরির কিন্তু প্লেইং স্টাইল অনেক বেশি ভালো। আমি হাঙ্গেরি। ও তাহলে তো 2 হয়ে গেল। অসুবিধা নেই। 3 নম্বরে কে? 3 নম্বরে আমার মনে হয় 3 নম্বরে সুইজারল্যান্ড। আমার 2টা যদি 3-এও না দাও। স্কটল্যান্ড। আচ্ছা, এবারে আমি একটা প্রশ্ন করছি দুজনকে। স্কটল্যান্ড টিমটাতে কিন্তু অনেক প্লেয়ার রয়েছে যারা পিএল এ দারুণ পারফর্ম করেছে এবার, যেমন স্কট ম্যাকটমিনে আছে, জন ম্যাকটমিনে আসলে পিএল এ ভালো, ইউনাইটেড অনেক দিন পর্যন্ত টপ স্কোরার ছিল। ম্যাকগিন তো অসাধারণ খেলেছে। অ্যান্ডি রবার্টসনের মতো একটা লিডার আছে টিমে। কিন্তু তাহলে তোমরা বলছো কেন যে এটা? কারণ ওদের হলো যে ম্যাকটমিনে ছাড়া গোল করার লোক নেই, এক। আর দ্বিতীয়ত হলো স্কটল্যান্ডের ডিফেন্সটা একটু খারাপ। আমরা যে আগের ভিডিওটা আলোচনা করছিলাম ইউরো গ্রুপ, যেটা বোঝাই যাচ্ছে যে দেবজয়দা দেখেনি। না, সেরকম নয় ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে ম্যাকটমিনে ছাড়া তো ম্যানচেস্টার ইউনাইটেডও গোল করার কেউ ছিল না। না, এখানে মনে হয় এক্সপিরিয়েন্সটাও একটা ফ্যাক্টর, বড় টুর্নামেন্টের এক্সপিরিয়েন্স। হাঙ্গেরি যে ফর্মে আছে, এইগুলো দেখে। তুই সুইজারল্যান্ডকে সেকেন্ড করেছিলি না, আমি হাঙ্গেরি আর সুইজারল্যান্ডের মধ্যে এপিসোডটা কত মিনিট চাও তোমরা? এটা তো গ্রুপ বি তে স্পেন আছে, ক্রোয়েশিয়া আছে, ইতালি আছে, আর আলবানিয়া আছে। বল কি ক্লিয়ার ফেভারিট কে বল? এইখানে আমার ক্লিয়ার ফেভারিট স্পেন। আমার স্পেন। এটা নিয়ে কোনো ডাউট। 1 নম্বরে স্পেন। না, কিন্তু এখানে তুমি এখনই প্রশ্ন করবে যে কেন ইতালি নয়, সেটার উত্তর আমাদের ওই ভিডিওতে আছে। কিন্তু না, এটার উত্তর আমার কাছেও আছে। না, আমার মনে হয় তুমি 4 নম্বরটা করে দাও নাকি? 4 নম্বরটাও করে দিই। আলবানিয়া 4 নম্বর। আলবানিয়া করে দাও। এবার বলে দ্বিতীয় কে? হ্যাঁ, দ্বিতীয় কে? ক্রোয়েশিয়া। এটাকে কিন্তু গ্রুপ অফ ডেথ তো অনেকের মতে এটা গ্রুপ অফ ডেথ। আমার কাছে, আমি পরে আসবো, আমার কাছে হয়তো গ্রুপ অফ ডেথ। ও সেটা বলেছে, আমি বলেছি গ্রুপ বি। কিন্তু এখানে আমার মনে হয় সবথেকে সুন্দর খেলাগুলো দেখতে পাবো আমরা। হ্যাঁ, আমার কাছে আমার প্রেডিকশন ছিল, এটা আমি ভিডিওতেও বলেছিলাম, যে ক্রোয়েশিয়া চেঞ্জও করতে পারে। না, আমার এখনো মনে হয় ক্রোয়েশিয়া সেকেন্ড, ইটালি থার্ড। হ্যাঁ, ওখানে তুমি লোগোগুলো দেখতে পাচ্ছিলে না তো? তো সেকেন্ড আমার এখানে কিন্তু মনে হচ্ছে সেকেন্ড হচ্ছে, আমার মনে হচ্ছে সেকেন্ড ইটালি। আমিও মনে হচ্ছে ইটালি। ঠিক আছে, তো ভিটো ছাড়া কিছু করার নেই, কিন্তু এগুলো প্রমাণ থেকে যাচ্ছে। হ্যাঁ, তো ভিডিও প্রমাণ দাও। আর আমরা যে প্রেডিক্ট করলে সেটা মিলে যায়, পুরোপুরি মিলে যায়, সেটা আমরা দেখেছি। এএফসি মানে আমরা বুদ্ধি করে মানে এরকমই সাজিয়েছি, আর কারোর একটা মিলবে। এইটাতে আমার মনে হয় 1 নম্বর। গ্রুপ সি, স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড। 1 নম্বরটা আমার মনে হয় কারোর কোনো দ্বিমত নেই। এটা ইংল্যান্ড। 1 নম্বর ইংল্যান্ড। 2 নম্বর এইটা কিন্তু কঠিন। স্লোভেনিয়া। আমার মনে হয় এখানে 2 নম্বর সার্বিয়া। আমার মনে হয় সার্বিয়া। কিন্তু 3 নম্বরটা এখানে খুব কঠিন অ্যাকচুয়ালি বলা, কারণ ডেনমার্ক স্লোভেনিয়া এক গ্রুপে ছিল, সেম পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করেছে, একদম একরকম টিম, মানে একরকম পারফর্ম করা টিম দুটো। আমি প্রথমে বলছি, আমার মনে হয় ডেনমার্ক 3 নম্বরে। আমারও ডেনমার্কই মনে হয়।
হ্যাঁ দুজন হয়ে গেলে তো আমার হ্যাঁ, ভেটো পাওয়ার তাহলে থাকছে তোমার না। veto power থাকবে না। ডেনমার্কের গোল করার লোকের একটু অভাব আছে। সেটা স্লোভেনিয়ারও তাই। স্লোভেনিয়ারও আছে বলছো তুমি? তাহলে থাক সেরকমই থাক। চলো এগিয়ে যাই আমরা। এটা ঠিকঠাক দেখাচ্ছে। ডি তে নেদারল্যান্ড, এইটা কিন্তু আমার মনে হয় যে group of death। পোল্যান্ড, অস্ট্রিয়া। এখানে 4 নম্বরটা আগে করে দিই, পোল্যান্ডকে 4 নম্বর। তুমি? আমার মনে হয় পোল্যান্ড 4। না আমার মনে হয় এখানে অস্ট্রিয়া আছে। আমার মনে হচ্ছে অস্ট্রিয়া 4। আমার কিন্তু মনে হচ্ছে পোল্যান্ড ভিটো হয়ে গেছে অস্ট্রিয়া। পোল্যান্ড বয়স্ক টিম, এটা আমি এগ্রি করছি, আমার মনে কিন্তু হচ্ছে অস্ট্রিয়া। দেখা যাক। এটা অস্ট্রিয়া অস্ট্রিয়াকে 4 করি। পোল্যান্ড 2-এ, এটা কাউকে না জিজ্ঞেস করে, তিনে কাউকে না জিজ্ঞেস করি। এবার নেদারল্যান্ড না ফ্রান্স? ফ্রান্স, একে ফ্রান্স, দুয়ে নেদারল্যান্ড। কিন্তু এখানে মনে হচ্ছে এটা কিন্তু উল্টো হচ্ছে, এখানে আপসেট হতে, সেটা উল্টো স্পেনের গ্রুপটাতে হতে হ্যাঁ, আর পতাকা ঘুরিয়ে দিলেই তো এটা সুবিধা। এটা উল্টো হতে পারে, এটা সাইড ওয়েজ হতে পারে। হতে পারে। এইটা খুব ডিফিকাল্ট। এটাতে 1 নম্বর আমাকে যদি বলো, আমি একটু টিমের নামগুলো বললে ভালো হয়। হ্যাঁ, ইউক্রেন, স্লোভাকিয়া, বেলজিয়াম আর রোমানিয়া। না, এটা আমরা স্ক্রিনে দেখবো, ফলে তুমি দর্শকদের অতটাও করতে বানাতে পারবে না। বলো। এখানে আমার মনে হয় 4 নম্বরটা যেটা, সেটা রোমানিয়া কিন্তু চমক দিতে পারে। আমি এখানে 1 নম্বর বেলজিয়ামটাও তো আমার মনে হয় অন পেপার একই বেলজিয়াম, অন পেপার। কিন্তু এবার ইউক্রেন কিন্তু বেলজিয়ামকে একটা সমস্যা দিলেও দিতে পারে। অবশ্যই ঠিক আছে, অস্বীকার করছি না। বেলজিয়াম 2 নম্বরটা আমার মতে 2 নম্বর আমার ইউক্রেন, আমারও আমার ইউক্রেন। ইউক্রেন। 3 নম্বর আমার মনে হয় যে আমার 3 নম্বর এখানে কিন্তু রোমানিয়া। আচ্ছা, তোমার? স্লোভাকিয়া। আমার স্লোভাকিয়া। আমার মনে হয় যে এখানে এই 3 নম্বরের খেলায় কিন্তু মেইন মজাটা আসবে। এবং সেই 3 নম্বর যদি কোয়ালিফাই করে চ্যাম্পিয়ন হয়ে যায়। গ্রুপ এফ এ না, গ্রুপ এফ এ আমার দুটো কালো ঘোড়া আছে। আচ্ছা, ঠিক আছে, তারাই ফার্স্ট আর সেকেন্ড। না, তারা ফার্স্ট সেকেন্ড করলে আমার ডুবে যাবো আমি। তুমি বলতে চাও যে তোমার জর্জিয়া হলো কালো ঘোড়া এই টুর্নামেন্ট? জর্জিয়ার উপর পয়সা লাগানো যেতে পারে। জর্জিয়া চেককে কিন্তু ড্র করে দিতে পারে। চেকের সাথে আর তুর্কির সাথে গেল 1 নম্বর পর্তুগাল চেকের সাথে ড্র করবে, বাকি দুটো কি হারবে না। দেখো, তুর্কির উপর পয়সা আমি ছোটবেলা থেকে লাগাচ্ছি, ওটা তো বলেছি যে তুর্কি প্রত্যেকবার আমি ওকে বলি ভালো করবে, আর কিছু করতে পারে। ফলে জর্জিয়া ওই জন্য মানে জানি না, আমি এখানে জর্জিয়াকে 2 নম্বরেও রাখবো না। পর্তুগাল 1 নম্বরে, পর্তুগাল একটা করে নাও। 2 নম্বরে কে? চেকিয়া। টার্কি। চেকিয়া, ঠিক আছে, দুজনে মিলে চেকিয়া বলে। না, আমি বলিনি। তুমি বলো তোমারটা। মানে আবার টার্কির দিকে তুমি। হ্যাঁ, আমি যাই ছোটবেলার ভালোবাসার দিকে। এটা আমার চেক টার্কির মধ্যে আমি ডাউটফুল। মানে আমার কিন্তু 3 নম্বর এখানে চেক। 3 নম্বর চেকিয়া। এটা ভালো খেলা হবে। জর্জিয়া যদিও আমরা 4-এ রাখছি, কিন্তু না, জর্জিয়া অনেক ফাইট দেবে, অনেক ফাইট দিতে পারে। আমরা মনে রাখতে হবে যে আমাদের ক্রাভাসটা খেলিয়ে আছে ওখানে। হ্যাঁ, এইবারে করতে হবে যে কোন 3টে এই যাবে বা থার্ড প্লেস টিম। 4টে থার্ড প্লেস টিম। তার আগে তোমাদের দুজনের কাছে জিজ্ঞেস করতে চাই, গৌরব প্রথমে তুই বল যে এই যে 16খানা টিম থেকে 24খানা টিম হয়ে যাওয়ার পরে ইউরোর কি যে রোমান্টিকতা, সেটা কি কোথাও একটু হারিয়ে গেছে? কারণ অনেকগুলো দেশ, এত মানে দেশই তো 50টা, তার মধ্যে 25টা দেশ খেলছে। তোর কি মনে হয় যে এই ফরম্যাট চেঞ্জটা ভালো? আমি এটা খুব একটা খারাপ দেখছি না সত্যি বলতে, কারণ বেশি টিম খেলার সুযোগ পাচ্ছে, সেখানে অবশ্যই বেশি সাপোর্টার ইনভলভ হচ্ছে। আর ফুটবলে যখনই বেশি সাপোর্টার আসবে, বেশি লোক আসবে, খেলা এক্সাইটিং হবে। মানে আমার মনে হয় এটা অনেকটা ডাইভার্সিফাই করছে টুর্নামেন্টটাকে। আমি এটা খুব খারাপ, হ্যাঁ, আমি একটা উল্টো ওপিনিয়ন আসতে পারে যে একটা এক্সক্লুসিভিটি যেটা ছিল সেইটা কিছুটা কমে যাচ্ছে। আরেকটা যেটা, কিন্তু আমি এটাকে খুব খারাপ হিসেবে দেখি না, আমি এটার পক্ষে। মানে এইখানে যে ধরো যে বেস্ট থার্ড হয়ে উঠবে, সে যদি টুর্নামেন্টে জিতে যায়, যেরকম পর্তুগাল জিতলো আর কি, সেইটা কি ওভারঅল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হিসেবে তার যে চ্যাম্পিয়নত্ব, সেটা কি একটুখানি খর্ব করে দেয়? না, আমার তো মনে হয় এক্সাইটমেন্ট বাড়িয়ে দেয়। মানে তুমি সেখানে কখনো, আর একটা জিনিস কিন্তু সত্যি যে ইউরোপে না 10টা টিমের পর থেকে 30টা টিম অব্দি তুমি দেখো না, এখানে তুমি কি করে বাঁচবে? এই যে এখানে সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, পোল্যান্ড, স্লোভাকিয়া, চেকিয়া, এর মধ্যে পোল্যান্ড একেবারেই পারবে না। এটা পোল্যান্ড পারবে না। আমার ক্রোয়েশিয়াকে নিয়ে নাও, আমার মনে হয় ক্রোয়েশিয়া অবশ্যই। যে গ্রুপটা আছে সেখানে কিন্তু আবার ক্রোয়েশিয়া কম পয়েন্টও পেতে পারে, কারণ ওরা যদি ইতালি স্পেনের কাছে 5 গোল করে খেয়ে যায়। আমার মনে হয় চেকিয়াও যাবে, আমার মনে হয় সুইজারল্যান্ডও যাবে বেস্ট থার্ড প্লেস হিসেবে। সুইজারল্যান্ডও যাবে, আমার মনে হয় ডেনমার্কও যাবে। তাহলে তো ডেনমার্ক এবং ক্রোয়েশিয়া আর চেকিয়া, এই 4টেই মনে হয়। ঠিক আছে,
আমরা দেখে নেবো এবারে যাচ্ছি আমরা নকআউট স্টেজে রাউন্ড অফ 16 এ কি হয়। সোজা সোজা পড়েছেন। রাউন্ড অফ 16 প্রথমটা স্পেন ভার্সেস সুইজারল্যান্ড। স্পেন না অনেক কিছু করতে পারে, মানে ওদের কিন্তু টিম ভালো, গোলটা করতে পারে, মোরাতা যদি গোল করতে পারে। হ্যাঁ আমার হ্যাঁ স্পেনে আমরা এটাই কথা বলছিলাম যে মার্কসম্যান আছে মোরাতা, এবং মোরাতা যদি কিছু করতে পারে, মোরাতার ফর্ম সেই সময় কিরকম থাকে সেটার উপর ডিপেন্ড করে। ফর্মের থেকে বড় কথা হলো হয়তো আমরা দেখেছি যে মোরাতা মানে একটু লা লিগায় দারুণ পারফর্ম করেছে, তোমরা ভুলে যাচ্ছ ফর্মে একজনই আছে, হোসেলু। জার্মানি আর সার্বিয়া পরে, জার্মানি এটা এখানে কি সবথেকে বড় আপসেটটা হয়ে যাবে, জার্মানি কি হেরে যাবে হলে তো সবচেয়ে বড় আপসেটই হবে, সেটা কিন্তু আপসেটটা হতে পারে। তো সেগুলো আমরা মার্ক করব যে নকআউটে কোথায় কোথায় আপসেট হতে সার্বিয়া পারে। কিন্তু আমার মানে বেশ আছে, অবশ্যই টিম কিন্তু 100% এজিং টিম। হ্যাঁ সার্বিয়ার পর্তুগাল যাবে, এটা নেদারল্যান্ডসও যাবে, ইউক্রেন নেদারল্যান্ডসের টিম এবার দারুণ একটা আপসেট আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার মনে হয় নেদারল্যান্ডসের টিম ইন্ডিভিজুয়ালি আর কি, যেহেতু আমরা কি তাহলে মানে ফেভারিটদেরই জেতাবো এরকমই? না মানে না এই পরের রাউন্ড থেকে তো মুশকিলটা হবে। তবে নেদারল্যান্ড ইউক্রেনে নেদারল্যান্ডকে তুলছি তারপরে বেলজিয়াম ক্রোয়েশিয়া, এই তো আমার মতে এটা পয়েন্ট টস। এটা ওই আমার মনে হয় এটা বেলজিয়াম। সেই বৃষ্টিতে একজন ইংরেজি জানে না ভিডিওগুলো দেখে এটা আমার মনে হয় বেলজিয়াম। আমিও বেলজিয়াম, আমার মনে হয় বেলজিয়াম। আমি মানে বেলজিয়ামের উপর এত পয়সা কি করে ফেলো জানি না না, কিন্তু বেলজিয়াম কিন্তু এবার রিজুভেনেটেড স্কোয়াড, আর কোচ চেঞ্জ হয়েছে, খেলাচ্ছে ভালো, একদমই তাই, ওই জন্যই বেলজিয়ামকে বলছি। ফ্রান্স তুর্কিতে কোনো জায়গা নেই, ফ্রান্স যাচ্ছে, তুর্কিকে বাড়ি বাড়ি দেওয়া হয়েছে। এইখানে যদি তুর্কির গ্রুপে কিছু অসুবিধা হয় মানে তাহলে এটা ঘেটে যেতে পারে। না টার্কির গ্রুপে ধরো পর্তুগাল সেকেন্ড হয়ে গেল, তাহলে কিন্তু ফ্রান্স পর্তুগাল প্রথমেই দেখতে দেখো যে কোনো গ্রুপে ফেভারিট একজন সেকেন্ড হলেই পুরো লাইনটাই পুরো লাইন। সেটা জার্মানি করতেই পারে, জার্মানির যা চলছে সেটা সবচেয়ে বেশি করতে পারে ইংল্যান্ড। না ইংল্যান্ড গ্রুপে করবে না, ইংল্যান্ড এই কোয়ার্টার ফাইনাল চেকিয়ার কাছেই হারবে, ইংল্যান্ড চেকিয়ার কাছেই হারবে। আবার ইংল্যান্ড না এতটা না কামিং হোম হবে না, কিন্তু একটা অবধি যাবে তো তারা। এই পরেরটা সাংঘাতিক, এরপর এটা বলা খুব কঠিন, কারণ ইতালি খুব বাজে ফর্মে আছে আর হাঙ্গেরি খুব ভালো ফর্মে আছে। আবার সেই পতাকা ঘুরিয়ে দিলেই হলো। আমি এটা হাঙ্গেরি বলবো। আমারও আমি বলবো না, তুমি বলো। আমি হাঙ্গেরি বাবা তিনজনে মিলে হাঙ্গেরিকে জিতিয়ে দিচ্ছি। এটা কিন্তু মুশকিল, এখানে খেলা হবে। আচ্ছা এবারে তাহলে কোয়ার্টার ফাইনালস স্পেন ভার্সেস জার্মানি, খেলা মানে রাজাই খেলা। আমি দুটো না একই রকম খেলছে এই মুহূর্তে। যদি তুমি দেখো নতুন বাচ্চা ছেলে আছে, অনেকগুলো প্রমিসিং প্লেয়ার্স আছে, কোচ মানে দুজনেরই কোচ কিন্তু খুব মানে দারুণ কোচ, এক্সাইটিং কোচ। এবং মানে জার্মানি এবার বহুদিন পরে আবার কিছু একটা, মানে আমার তো ধারণা অন্তত সেমিফাইনাল অব্দি যাবেই, কিন্তু এখন যা ব্র্যাকেট দেখছি সেমিফাইনাল যেতে হলে স্পেনকে হারাতে হবে। ওদের ব্র্যাকেটটা খুব অসুবিধাজনক। আমার এখানে আমি আমার মতামত আগে দিয়ে দিই, সেটা হলো যে একমাত্র একটা কারণ এখানে আমি বলছি জার্মানি, তার কারণ হলো ওদের হোম সাপোর্টটা আছে। আমিও জার্মানি বলতে যাচ্ছিলাম, আমি জার্মানি কিন্তু এখানে ওটা একটা বিরাট ব্যাপার হবে, স্পেনও জিততেই পারে। না আমার মনে হয় ওইটা একমাত্র কারণ ছাড়াও আমার মনে হয় জার্মানির আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে এই নতুন কোচ। কিন্তু জার্মানি যে আমি জানি, কিন্তু জার্মানি যে জানি না, এটা বলা খুব কঠিন, কিন্তু জার্মানি মনে হচ্ছে জার্মানি এটা গাট ফিলিং। আমি যেটা কারণে আমি জার্মানি বলছি, হোম সাপোর্টটা একটা হিউজ কারণ সেখানে। আর একটা হচ্ছে স্পেনের লেটলি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট গুলো ভালো যাচ্ছে, জার্মানিরও যাচ্ছে না, এরকম নয় যে জার্মানির যা গেছে আগের ওয়ার্ল্ড কাপ, সেটাই মানে। কিন্তু আমার মনে হচ্ছে জার্মানি নিজের সব থেকে লোয়েস্ট পয়েন্ট পৌঁছে গেছে। আচ্ছা হ্যাঁ সেইখান থেকে এবার একটা রেজুভেনেশন হলো, পাওয়ার হাউস ওদের কোথাও না কোথা থেকে একটা ঘুরে দাঁড়াতে হতোই, সেটা এই ইউরোটা হতে পারে, আর যেহেতু ঘরের মাঠে হচ্ছে পর্তুগাল নেদারল্যান্ডস। এটা দেখো ঐতিহাসিক ভাবে কিন্তু এই ম্যাচটায় নেদারল্যান্ডস খুব খারাপ ফল করে, খুব ঐতিহাসিক ভাবে। ওই ইতিহাস যদি ধরো তাহলে আমার মতে পর্তুগাল, বর্তমান ধরলেও পর্তুগাল, অন পেপার পর্তুগাল হ্যান্ডস ডাউন। আমার কিন্তু এখানে মনে হচ্ছে নেদারল্যান্ডস। আমি পর্তুগাল। বেলজিয়াম ফ্রান্সে ফ্রান্স যাবে, আমার মতে ফ্রান্স যাবে। আর ইংল্যান্ড হাঙ্গেরিতে ইংল্যান্ড যাবে। ইংল্যান্ডের কিন্তু সহজ পড়ে যাচ্ছে। ইংল্যান্ড তো চেকিয়ার কাছেই হেরে। ও আচ্ছা হ্যাঁ, ওটা তো তুমি বলেই দিয়েছো। তাহলে এটাই করে নিই আমরা, ফ্রান্স আর ইংল্যান্ড সেকেন্ড সেমিফাইনালে কে যাবে।
এটা আমার মতে এটা ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট, ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট এটা ওয়ার্ল্ড কাপ সবসময় সেমিফাইনালেই ম্যাচ অফ দ্য সেমিফাইনালের টুর্নামেন্ট। মতনই হবে এটাও। ফ্রান্স ইংল্যান্ড, যদি ইংল্যান্ড সেমিফাইনালে যায় ফ্রান্সের সাথে পড়ে তাহলে হারবে ইংল্যান্ড, ফ্রান্স ইংল্যান্ড, ফ্রান্সকে বলে কিছু করার নেই, মাইনরিটি সরকার। জার্মানি পর্তুগাল। আবার আমরা 2018 করবো, 2016 ফাইনাল করিয়ে দেবো। না আমার একটু অন্যরকম মনে হচ্ছে। আমি জার্মানি, আমিও আমি জার্মানি। পর্তুগাল। না এতে কিছু করার নেই, কিছু করার নেই, আরে বাবা এটা একার প্রেডিকশন, এটা টিম গোল টেবিলের এইবারে বলো। প্রেডিকশন। ফ্রান্স আবার ফ্রান্স, এই ম্যাচে ফ্রান্স, আমারও ফ্রান্স। জার্মানিকে হোমে চ্যাম্পিয়ন করিয়েই ছাড়বে। জার্মানি, আমার জার্মানি। ফ্রান্স। তাহলে তো ফ্রান্সই হচ্ছে, ফ্রান্স। তার মানে টিম গোল টেবিল ফ্রান্সকে চ্যাম্পিয়ন করছে। ঠিক। ওকে তাহলে তাই হোক। ঠিক আছে তাই হোক। এইখানে কিন্তু আমাদের এই এপিসোড শেষ হয়ে যাচ্ছে না, আমরা আরো 3-4টে প্রেডিকশন করব। তার মধ্যে প্রথম প্রেডিকশন যেটা, এইখানে কোনো কারোর ভিডিও পাওয়ার নেই, এখানে যে যার ইচ্ছে মতো কিছু বলতে পারো। যেরকম প্রথম প্রশ্ন হলো তাড়াতাড়ি বলতে হবে, ঠিক আছে? 1 ঘন্টা ধরে তুমি তর্ক দেবে তারপরে বলবে, তা হবে না। প্রথম প্রশ্ন হলো যে গোল্ডেন বল মানে বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হবে? এমবাপে। এমবাপে। আমার মনে হচ্ছে এমবাপে। এটা একটা এমবাপের দারুণ একটা টুর্নামেন্ট হতে আচ্ছা, চলেছে। সব থেকে বেশি গোল স্কোরার সে কে হবে? ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এইটা আমি বলতে পারছি না। বলো, না, এটা তো এটা- খেলা, তোমার বলতেই হবে। এটা বলতে পারছি না, ইউরোপে না বলতে পারছি না, আমি বলতে পারছি বলতে পারছে না। আমি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আমার মনে হচ্ছে এমবাপে। এমবাপে বলছো তুমি? গোলকিপার অফ দ্য টুর্নামেন্ট আগেরবার জিয়ানলুইজি ডনারুমা হয়েছিল, এবছর টার স্টেগেনকে আমরা দেখছি, ওর কিন্তু ফার্স্ট চয়েস। স্টেগেন হবে। টার স্টেগেন হবে। আমার মনে হচ্ছে যেহেতু ফ্রান্সকে আমি জেতাচ্ছি, টার স্টেগেন। আমার মনে হচ্ছে ওদের যে গোলকিপারটা মাইক ম্যানিয়ন, যদি মাইক খেলে মাইক ম্যানিয়ন, ম্যানিয়ন। আরেকটা প্রশ্ন যেটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয়, সেটা হলো যে ইউথ ফাইন্ড বেস্ট ইয়াং প্লেয়ার তোমার মতে কে হবে? অনেক সময় হয়ে যাচ্ছে। বলবো? হ্যাঁ প্লিজ। ফোডেন, ফিল ফোডেন। ফিল ফোডেন। আমার হলো ফ্লোরিয়ান উইটস। এই আমাদের ডোকু হতে পারে, ডোকু কিন্তু একটা ডোকু outside হতে chance পারে, আছে। ডোকু হতে পারে। ডোকুর কিন্তু একটা আউটসাইড চ্যানেল আছে, আমরা সবার নামই বলে দিয়েছি। আরেকজন প্লেয়ারের প্রতি নজর রাখা উচিত আমার মনে হয়, টার্কির কোকচু দারুণ। টার্কি কত অব্দি যাচ্ছে সেটার উপর অনেক ডিপেন্ড করবে। টার্কিকে তাহলে অন্তত সেমিফাইনাল পর্যন্ত যেতে হবে। সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল হবে না, যেতে এটা হবে। হবে পাচ্ছি না। এই হলো আমাদের টিম গোল টেবিলের প্রেডিকশন ভিডিও। আপনারা দেখুন আপনাদের মতে কোথায় গিয়ে আমরা ভুল করছি, কে সব থেকে লজিক্যাল মনে হচ্ছে আপনাদের, সেটা আপনারা জানান। আপনাদের মতে কে বেস্ট প্লেয়ার হবে, কে সব থেকে বেশি গোল করবে, সেগুলো জানান। আমরা প্রথম গেম উইকের পর আবার ফিরে আসবো আপনাদের সাথে আলোচনা করতে কেমন হলো ইউরোর খেলা, এবং কেমন হলো আমাদের প্রেডিকশন। কেমন হলো আমাদের প্রেডিকশন। না প্রেডিকশন মিলছে তো সে যাই হোক, সেটা কেমন এগোচ্ছে। কেমন আমরা প্রত্যেক ওই রাউন্ডের পর একবার করে মিলিয়ে নেবো এখানে। হ্যাঁ ঠিক আছে, মিলিয়ে নেবো, একবার করে মিলিয়ে নেবো। আপনারা সবই দেখতে পাবেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। সমস্ত সোশ্যাল মিডিয়া যে আমাদের যে পেজের যে লিঙ্কগুলো, সেগুলো ডেসক্রিপশন বক্সে আছে, সেগুলো দেখুন, সেখানে আমাদের সাথে যুক্ত হন। আর যতক্ষণ না আমরা ফিরে আসছি, আপনারা আমাদের পাশে থাকুন।